নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি ডেজার্ট রেসিপি। আসছে ঈদে খুব সহজেই তৈরি করতে পারেন এই ডেজার্টটি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো রেসিপি। প্রথমে একটা মিক্সিং বলে 200 গ্রাম নিয়ে নিলাম লাচ্চা সেমাই। সেমাইটাকে এভাবে গুঁড়ো করে নিতে হবে। এখন এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিব 2টি ডিম, আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে। ডিমগুলো ভেঙে দেওয়ার পর দিয়ে দিব এখানে 1 চিমটি এলাচ গুঁড়ো। অনেকে বলেন ডিম দেওয়ার কারণে ডিমের গন্ধ লাগতে পারে, তাই এখানে এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিব এখানে ব্লেন্ড করা চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি, তারপর 4 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিব এখানে আধা কাপ শুকনা নারকেল, আপনারা ফ্রেশ নারকেল কুড়ানোটা এখানে ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে আমি মাখিয়ে নিব। সবগুলো উপকরণকে মাখানোর পর মনে হচ্ছে এই ডোটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, তাই এখানে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ আগে থেকে জাল করা ঠান্ডা দুধ। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। এখানে 4 টেবিল চামচ দুধ দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমরা যে ডেজার্টটি তৈরি করব এর জন্য আমাদের এখানে এরকম কাবাবের শেপ দিয়ে তৈরি করে নিতে হবে। সাইড দিয়ে যেন কোনো ফাটল না থাকে, এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি এভাবে সবগুলো তৈরি করে নিব। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন। এখন চলে যাব ভাজার জন্য। আমি আগে থেকেই চুলায় একটা প্যানে ডুবো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়ে দিব, আর সবগুলো কিন্তু একসাথে দিব না। এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে কমে রেখে আমি অপেক্ষা করেছি 2 মিনিট। 2 মিনিট পর উল্টিয়ে দিলাম, আর উল্টিয়ে দিয়ে চুলার আঁচটা এখন লো আঁচে রেখে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচটা যদি ফুল আঁচে থাকে উপর দিয়ে কালার চলে আসবে ঠিকই, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তেলটা ভালো করে ছেঁকে, আর ঠিক একইভাবে বাকিগুলোও ভেজে নিব। তারপর অন্য একটা হাঁড়িতে 1.5 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিব এখানে 3 কাপ পানি। অল্প অল্প পানি দিয়ে গুঁড়া দুধটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। অল্প অল্প করে মোট 3 কাপ পানি আমি এখানে দিয়েছি। তারপর ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখন চুলাটা অন করে দিয়েছি, অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। দিয়ে দিব এখানে চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন তেমনই দিবেন। আমি এখানে 1/4 কাপ দিয়েছি। দুধটা যখন ফুটে আসবে, ফুটে আসার পর আমি 5 মিনিট জাল করে নিয়েছি। দুধটা যেহেতু প্রথমে ঘন করে গুলানো, তাই বেশি সময় ধরে জাল করতে হবে না। 5 মিনিট জাল করার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা সার্ভিং ডিশে এগুলো নিয়ে নিব। আর গরম গরম অবস্থায় কিন্তু দুধটা ঢেলে দিতে হবে। দুধটা যেন একদম ফুটন্ত গরম থাকে। এই যে দেখুন, এখন এই গরম দুধটাকে আমি ঢেলে নিব। আর এগুলো যেন ডুবানো থাকে, দিকটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি প্রায় 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পর এখন উল্টিয়ে দিচ্ছি যাতে করে দুই পাশ দিয়ে দুধটা ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে। তো এভাবে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এই যে দেখুন দুধটা কিন্তু অনেকটা স্যুপ করে নিয়েছে। তো উল্টিয়ে দিচ্ছি, আর এইভাবে সবগুলো উল্টিয়ে দেওয়ার পর আমি উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে, কম হলেও 3 থেকে 4 ঘন্টা এভাবে দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন। আমার হাতে কম সময় ছিল, তাই অল্প সময়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি। যত বেশি সময় ধরে দুধে ভিজিয়ে রাখবেন তত ভালো হবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা। এই যে দেখুন, এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, বিশেষ করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে আর বেশি ভালো লাগে। খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে ঈদের 2 থেকে 3 দিন আগেও তৈরি করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন, ঈদের দিন সার্ভ করতে পারেন। চেষ্টা করেছি সহজ একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।